জিয়াউর রহমান একটা রাষ্ট্র কাঠামোর অধিনায়কই না। জিয়া রহমান বাংলাদেশের সম্পদ, উপমহাদেশের সম্পদ। শহীদ জিয়ার জন্ম না হলে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস বিকৃত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। উনি যখন দেশের দেশের সাধারণ জনগণ যখন দিক বিদিক নেতৃত্ব শূন্যতায় ভুগছে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সুসংগঠিত হয়েছিল। বন্ধুরা, আজকে যিনি আর এক নেতা, আর এক মহান নেতার কথা আপনারা বলেন, শেখ মুজিবুর রহমান, কিছু মনে করবেন না। আপনারা আমার ওনাদের প্রতি কোনো আমাদের ই নাই, মানে আমরা কারো বদনাম করার জন্য জন্মগ্রহণ করি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত শেখ হাসিনার একটা বদনাম করে নাই। করেছেন কিনা আপনারা বলেন? করে নাই। তো আমরা কিন্তু বদনাম করি না। শেখ মুজিবুর রহমান যখন ব্রিফকেস নিয়ে বসেছিল, পাকিস্তানি দখলদারদের খবর দিয়েছিল আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাও। এটা কিন্তু উনি সাজানো ভাবে বসেছিল। উনি কোন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার ওনার নিজের অংশগ্রহণ নাই। ওনার নেতৃত্ব থাকতে পারে, সেটা কতটুকু আছে তা নিয়েও বিতর্ক। তারপরেও বলবো, হাজারো নেতৃত্বের ভিতরে উনিও একজন। আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের সাথে তার নামও থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে, এটাই আমরা বলতে চাই। আজকে এই যে বই, এই যে বইয়ের মোচন আমরা করেছি, এই বইটা এই দুঃসময়ে কত কষ্ট করে আমাদের করতে হয়েছে। আমাদের যে নেতৃবৃন্দ যারা করেছে, অনেক কষ্ট করে করতে হয়েছে। আজকে 2000 বই, প্রায় আমাদের 10 লক্ষ টাকার মতো আমরা এই দুঃসময়ে নিজেরা, আমরা কিন্তু কোথাও থেকে কেউ বলতে পারবে না 10টা টাকা নিয়েছি।